নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। শাহির বিবিয়ান ফ্যামিলির নতুন আর একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে এই যে আমাদের মানে আহত অবস্থা আর কি পায়ের, এই পায়ের এই হাল, যার জন্য ও যেতে পারছে না আজকে ডবল ডেকারে। কি হাসি তার জন্য, ও ঘরের মধ্যে রেস্ট নিতে পারবে। আর এই যে আমাদের মোটামুটি এরা সবাই রেডি, আমিও রেডি। আর কালকে তো রাতের বেলায় এই বাইরে আমাদের দিকটা দেখানো হয়নি, মোটামুটি খারাপ না জায়গাটা, যে জায়গাটা আমাদের হোমস্টেটা আছে। তো এখন আমরা মোটামুটি রওনা দিচ্ছি ডবল ডেকারের জন্য। চলুন পুরো ভিডিওটা দেখাবো। এই এখন আমরা এখানে ব্রেকফাস্ট করতে নামলাম, এটা টোটালি ভেজ। এখন দেখা যাক কি খাওয়ার দাওয়ার খাওয়া যায়। আর এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, খুবই ভালো, সবাই তাই বলে। কিন্তু এখন খেয়ে দেখি কেমন কি এরা করে না করে খাওয়ার দাওয়ারটা। এই হচ্ছে এখানকার মেনু চার্ট। আর এখানে খেতে গেলে টোকেন এখানে কাটতে হবে আগে। টোকেন কেটে এটা ওদের টুকটাক খাওয়ার দাওয়ার নেওয়ার জন্য। আর খাবারের জায়গাটায় খেতে বসতে হলে হচ্ছে এখান থেকে নিচে নামতে হবে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এই হচ্ছে ওদের খাবারের জায়গা, বিশাল বড় জায়গা। আর এই দিকটাতে হচ্ছে ওয়াশরুম আছে। আর এখন কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো আমরা, ধোসা নিয়েছি আমরা সবাই, যেহেতু এখানে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। যদি কোনো রকমের যদি শরীর খারাপ হয়, ওই জন্য আমরা তেলের কিছু খাবো না। চলুন। আমি যেহেতু যেতে পারিনি, ভ্লগের শ্যুটটা পুরোটাই দেবাশিস করেছে, কিন্তু এই যে বাড়িতে এসে ভয়েস ওভার দিতে ওর খুব অনীহা, তাই আমাকেই আবার কথা বলতে হচ্ছে। তো ওখানে ব্রেকফাস্ট সেরে ওরা বেরিয়ে পড়েছিল ওদের ফার্স্ট সাইট সিন করতে। সেখানে অনেকগুলোই সাইট সিন ছিল, কিন্তু এটাই দেখার বিষয় যে ওরা কটায় যেতে পারলো। আমরা এখন এই লাঠি ছোটা নিয়ে মোটামুটি নেমে পড়েছি। আর এই হচ্ছে আমাদের গাইড ভাইয়া। এখন মোটামুটি এগোই, দেখা যাক কত দূর যাওয়া যায়। এখান থেকে আমরা জল টল নিয়ে এবার এই নিচে শুরু করছি আমাদের ছোটোখাটো ট্রেক। জানি না কতদূর কি হবে। আমরা মোটামুটি সিঙ্গেল ডেকারের কাছাকাছি, এতেই জিপ বেরিয়ে গেছে। অবস্থা খুবই খারাপ, এই একমাত্র এনার্জি আছে, আর আমাদের তিনজনের অবস্থা খারাপ। ও মাই গড। চলুন, বেশি ব্লগ দেখা যেন যাবে না, যারা আসবেন তারাই বুঝবেন। আমরা সিঙ্গেল ডেকারে চলে এসেছি মহা কষ্টে। এই যে আমাদের এনার্জির অবস্থা দেখেই বুঝতে পারছেন। আর আমারটা তো আর নতুন করে দেখানোর কিছুই নেই। আর এই হচ্ছে আমাদের গাইড দেয়, এনার কোনো প্রবলেমই নেই। সারাদিনে ইনি 4 থেকে 5 বার প্রায় হাঁটাচলা করে এখান থেকে, উপরে ওঠা আর নামা, উপরে ওঠা আর নামা। ওনার কোনো প্রবলেমই নেই, ডবল ডেকার অবধি আর কি। আমরা সিঙ্গেলেই আমার অবস্থা খারাপ। দেখ তো, চলুন সিঙ্গেল ডেকারটা কেমন অন্তত সেটুকু দেখাচ্ছি। আমরা এখনও লাইনেই আছি। আর এই ব্রিজে দুজনের বেশি ওঠা যাবে না, আর ডবল ডেকারে যাওয়ার মতন আমাদের আর পরিস্থিতি নেই। আমরা এই সিঙ্গেল হয়েই চলে যাব। ডবল ডেকারে একজন কি দুজন ম্যাক্সিমাম, তার বেশি হলে ব্রিজের প্রবলেম হতে পারে। ওই জন্য ব্রিজটা তো দেখছেন যে কীভাবে হয়েছে। অবশেষে সিঙ্গেল ডেকার থেকে নেমে এখন এইখানে রান্নার জলে, খুবই সুন্দর জায়গা। এখানে আরেকটা তৈরি হচ্ছে, খুবই ভালো জায়গা, খুব কষ্টদায়ক জায়গা। যারা আর কি মেন্টালি, যারা মনের থেকে খুব দুর্বল আর শরীরের থেকেও যারা দুর্বল, তাদের না আসাই ভালো।
আর যারা পারবে তারা আসুক, জোর করে এখানে আসার কোনো দরকার নেই। নেমেছি আমরা খুব কষ্টে, কিন্তু এবার ওঠার সময় আরও কষ্ট হবে। ওঠার পরে আবার দেখা হবে, ততক্ষণে পুরো ভিডিওটা দেখুন। দেখলেন তো আমার সঙ্গী সাথীদের কি অবস্থা হয়েছে। ফলে বাড়িতে বসে ভয়েস ওভার দিতে দিতে ওদের সমস্ত কাণ্ড কারখানা দেখতে কিন্তু ভারী মজা হচ্ছে। আমি আগেই বলেছিলাম এরকম হতে পারে, তাই হলো। আমরা এখন এই শর্টকাট দিয়ে যাচ্ছি আর কি, যে রাস্তা দিয়ে আমাদের এনেছিল সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না। রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে, বেশ ইন্টারেস্টিং আর কি। যাই হোক, আস্তে আস্তে এগোই, চলুন। দারুণ জায়গা। ও আমাদের গাইড আগে চলে গেছে, আমরা যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছেছি মহা কষ্টে। আর ব্লগ করার মতন কোনো পরিস্থিতি ছিল না, যদি এত হাঁটতে হচ্ছে, পারা যায়নি। তাই মোটামুটি দিনটা ভালোই কাটলো। আমরা এখন এই 7 সিস্টারে এসেছি, কিন্তু 7 সিস্টারে জল নাকি সেই নেই আর। এতে এখন এই খুব সরু সরু করে একটু একটু করে পড়ছে, খুবই সামান্য। আপনাদের জুম করে যতটা পারবো দেখাবো। এগুলো খুব ছোট ছোট করে, যখন বর্ষার টাইমটাতে আর কি খুব সুন্দর দেখা যায়। কিন্তু ভিউটা খারাপ না, ভিউটা ভালো, জায়গাটাও খারাপ না। 7 সিস্টার থেকে বেরিয়ে ওরা এখানে কেভটা দেখতে গেছিলো। তখন প্রায় পড়ন্ত বিকেল, সাথে এখানে মার্কেট, আর কিন্তু ওখানে লোকাল মিউজিকেরও অ্যারেঞ্জমেন্ট ছিল। ফলে আমি কপিরাইট হয়ে যাবে বলে আমি আমার ভয়েসটা দিলাম, নালে কিন্তু গিটারের আওয়াজটা শুনতে কিন্তু দারুণ লাগছিল। ওরা যখন কেভের কাছাকাছি পৌঁছালো তখন অলরেডি কিন্তু সন্ধে হয়েই গেছে, আর নামটাও আমি বুঝতে পারছি না। যদি আপনারা কেউ চেনেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে এটা কোন কেভ ছিল। আমাদের এই কেভে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, তো অবস্থা দেখছেন কেউই নেই, আমরাই আছি। গিয়ে দেখি কোথায় গিয়ে পৌঁছাই। অবশেষে ওরা কেভের কাছাকাছি পৌঁছে গেছিলো, এবং সেদিন ওদের অর্থাৎ আমাদের যে আইটিনারি ছিল, যে ডাবল ডেকার, সিঙ্গেল ডেকার এবং রেনবো ফলস, ওরা কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারেনি। কারণ ওদের সিঙ্গেল ডেকারে পৌঁছাতেই কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। ফলে আমি সকল ব্লগারদের রিকোয়েস্ট করব, আপনারা না যখন ব্লগ করবেন এই যে রাস্তার কষ্টটাকেও কিন্তু দেখান, তাহলে যারা আপনাদের ব্লগগুলো দেখে যাবে তাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে কোথায় কিভাবে যেতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি।